ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অভিডিনা ব্লগ। বাঙালির 12 মাসে 13 পার্বণ। সেই 13 পার্বণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পার্বণ হলো দুর্গোৎসব অর্থাৎ দুর্গাপুজো। সেই দুর্গাপুজোর বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তাই জন্যই কলকাতার বিভিন্ন বড় বড় প্যান্ডেলে কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। কলকাতার উত্তর থেকে দক্ষিণ সমস্ত বড় বড় প্যান্ডেলে কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে তাদের পুজো প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর তারা উন্মোচিত করে ফেলেছেও তাদের এবছর অর্থাৎ 2025-এর দুর্গাপুজোর ভাবনা। চলুন এবার তাহলে জানাই কলকাতার টপ 16 দুর্গাপুজোগুলোর এবছরের থিম কি হতে চলেছে। বরাবরের মতোই দুর্গাপুজোর মুখ্য আকর্ষণে আছে কল্যাণীর ITI মোড় লুমিনাস ক্লাব। এবছর অর্থাৎ 2025-এ তাদের থিম হতে চলেছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। 1926 সালে বিপ্লবী সুভাষচন্দ্র বসুর হাত ধরে সিমলা ব্যায়াম সমিতি পুজোর প্রবর্তন হয়েছিল, তাই সেই কথা মাথায় রেখে এবছর শতবর্ষে 2025-এ তাদের থিম হতে চলেছে স্বদেশিয়ানায় বিপ্লবী। কলকাতার অন্য এক প্রাচীন পুজো তালা প্রত্যয়। 2025-এ শিল্পী ভবতোষ সুতারের হাত ধরে এবছর তালা প্রত্যয় থিম হতে চলেছে বীজগণিত। কলকাতার আরও একটি সেরা পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবছর 2025-এ তাদের থিম কি করতে চলেছে সেটা আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন। বেলেঘাটা অঞ্চলের অন্যতম বড় পুজো বেলেঘাটা 33 পল্লী। এবছর রজত জয়ন্তী বর্ষে তাদের থিম হতে চলেছে 3-3 শর্ত 3। উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো দমদম তরুণ দল। শিল্পী পূর্ণেন্দুদের হাত ধরে দমদম তরুণ দল এবছরের থিম হতে চলেছে তারুণ্যের টানে নূতনের আহ্বানে। শিয়ালদা সংলগ্ন অন্যতম সেরা পুজো সন্তোষ মিত্র স্কোয়ার। 2024-এ লাস ভেগাস ফেয়ারের পর এবছর 2025-এ তাদের থিম হতে চলেছে অপারেশন সিন্দুর। দক্ষিণ কলকাতার সেরা পুজোর মধ্যে অন্যতম হল যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। এবছর অর্থাৎ 2025-এ যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের থিম হতে চলেছে একত্ব। কুমোরটুলি অঞ্চলের অন্যতম বড় পুজো হল জগৎ মুখার্জি পার্ক। এবছর অর্থাৎ 2025-এর 89তম বর্ষে শিল্পী সুবল পালের হাত ধরে জগৎ মুখার্জি পার্কের এবছরের থিম হতে চলেছে AI আশীর্বাদ না অভিশাপ। ব্যারাকপুর অঞ্চলের অন্যতম বড় পুজোর মধ্যে সুকান্ত সরণী এবং পূর্ব তালবাগান দুর্গোৎসবের এবছর অর্থাৎ 2025-এর শিল্পী সায়ক রাজের হাত ধরে এবছরের থিম হতে চলেছে অয়মারম্ভ শুভায় ভবতু। প্রয়াত সুব্রত মুখার্জির পুজো একডালিয়া এভারগ্রিন। এবছর 2025-এ তাদের থিম হতে চলেছে তিরুপতি অরুণাচলেশ্বর মন্দির। উত্তর ও দক্ষিণ কলকাতার মাঝামাঝি একটি বিগ বাজেট পুজো হলো বালিগঞ্জ দেশপ্রিয় পার্ক। 2015 সালে দেশপ্রিয় পার্কের দুর্গা প্রতিমা হয়েছিল সব থেকে বড়। এবছর অর্থাৎ 2025 10 বছর পর এবছর আরও বিরাট কিছু করতে চলেছে দেশপ্রিয় পার্ক। এবছর দুর্গা প্রতিমা হবে সম্পূর্ণ প্লাস্টিকের বোতলের তৈরি দুর্গা প্রতিমা। এবছর অর্থাৎ 2025-এ দেশপ্রিয় পার্কের থিম হতে চলেছে বর্ষা কেন্দ্রিক। সেরকমই আমরা জানতে পেরেছি দেশপ্রিয় পার্কের পুজো কমিটির মুখ থেকে। কুমোরটুলি অঞ্চলের অন্যতম বড় পুজো কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসব। এবছর 2025-এ 95তম বর্ষে তাদের থিম হতে চলেছে ভেবে দেখো মনে একদিন শতবর্ষের আগে। উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো গোলাঘাটা সম্মেলনী এবছর 2025-এ 47তম বর্ষে তাদের থিম হতে চলেছে ব্রেকফেল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর অন্যতম সেরা পুজো জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির এবছর অর্থাৎ 2025-এ তাদের থিম হতে চলেছে প্রবাহিনী। এর পাশাপাশি অন্যতম বড় পুজো শিকদার বাগানে এবছর অর্থাৎ 2025-এ থিম হতে চলেছে চতুর্শর্ত সমন্বয়। উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো চালতাবাগান সার্বজনীন। এবছর 2025-এ চালতাবাগান সার্বজনীন শিল্পী প্রদীপ্ত কর্মকারের হাত ধরে থিম হতে চলেছে আমি বাংলায় বলছি। উত্তর কলকাতার অন্য এক সেরা পুজো কবিরাজ বাগান। এবছর অর্থাৎ 2025-এ 60তম বর্ষে তাদের থিম হতে চলেছে নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির। দক্ষিণ কলকাতার আরও এক সেরা পুজো বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এবছর প্লাটিনাম জুবিলিতে শিল্পী সুশান্ত শিবানী পালের হাত ধরে
দেখতে চলেছে এক অভিনব চিন্তা। এবারে বলি নলিন সরকার স্ট্রিট। নলিন সরকার স্ট্রিটের এবছর 2025-এ শিল্পী সনাতন দিনদার হাত ধরে তাদের থিম হতে চলেছে রূপান্তর। উত্তর কলকাতার অন্য একটা সেরা পুজো অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব বাগুইহাটি এবছর তাদের থিম হতে চলেছে বাংলা ও বাঙালি। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকার জন্য। শুভ শারদিয়া, প্রীতি ও শুভেচ্ছা রইল।